হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। এনআইএস ডিএলএড নিয়ে কিছু আপডেটটা আছে। প্রথম আপডেটটা হলো এনআইএস ডিএলএড অনেক বারবার একটাই প্রশ্ন করছে কি এনআইএস ডিএলএড মামলা কলকাতা হাইকোর্টে কবে উঠবে। আমি লাস্ট ভিডিওটা আপনাদেরকে জানিয়েছিলাম কি অ্যাট প্রেজেন্ট কলকাতা হাইকোর্টে যা প্যাটার্নটা আছে, যে বেঞ্চে এই মামলাটা লিস্টিং করা হয়েছে বিভাস পটনায়ক বেঞ্চে, উনি শুধুমাত্র ফ্রাইডেই প্রাইমারি ম্যাটারটা উনি হেয়ারিং জন্য লিস্টিং করেন। ফ্রাইডে ছাড়া কোনো অন্য দিন প্রাইমারি ম্যাটারটা উনি শুনে না। তো নেক্সট হেয়ারিং ডেটটা যা আপনারা বারবার বলছেন সেইটা 16 তারিখে প্রাইমারি ম্যাটারটা যখন কলকাতা হাইকোর্টে লিস্টিং হবে সেই সময় এনআইএস ডিএলএড মামলাটাও 16 তারিখে হেয়ারিং জন্য লিস্টিং হবে। কত নম্বর সিরিয়ালে এই মামলাটা লিস্টিং হবে, কখন এই মামলাটা হেয়ারিং হতে পারে সেইটা আমরা 15 তারিখ মানে থার্সডে রাত্রিবেলা যখন কাউজ লিস্টটা কলকাতা হাইকোর্টে অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হবে সেই সময় আমরা জানতে পারবো। আগে থেকে আজ থেকে কিছু বলেই যাবে না কি এই মামলাটা কাউজ নাম্বারটা কি হবে, কখন এর হেয়ারিং হবে। কারণটা যে কলকাতা হাইকোর্টে যা প্যাটার্নটা আছে, ধরে রাখছি আমি কালকে কোনো মামলা হেয়ারিং হবে, তার কাউজ লিস্টটা আজ রাত্রি 8টা পরে আপলোড হয়। তো সেম প্রাইমারি ম্যাটারটা যখন আমি অলরেডি বলে দিয়েছি কি ফ্রাইডেই শুধুমাত্র লিস্টিং করা হয় বিভাস পটনায়ক জাজ বেঞ্চে, তাহলে 15 তারিখে এই 16 তারিখে যে মামলাটা হেয়ারিং হবে তার কাউজ লিস্টটা 15 তারিখে কলকাতা হাইকোর্টে অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হবে। আর মোটামুটি 8টা পরেই কাউজ লিস্টটা আপলোড হয়, আর সেখানে আমরা কাউজ নাম্বারটা দেখে তারপরে একটা এস্টিমেট করতে পারবো কি এই মামলাটা হেয়ারিং হবে কি হবে না। তার সাথে সাথে যদি কাউজ নাম্বারটা খুব আগে থাকলে 10টা 20 উইথিন 20 মধ্যে থাকলে এই মামলাটা হেয়ারিং হওয়ার সম্ভাবনা থাকবে। 20 থেকে বেশি হলে হেয়ারিং সম্ভাবনাটা অনেক কম হতে পারে। কারণ আপনারা দেখেছেন এই বেঞ্চে যখন যে মামলাটা লিস্টিং, যদি হেয়ারিংটা একবার স্টার্টিং হয়ে গেলে জজ সাহেব এক টানা সেই মামলাটাকে শুনে, অন্য বেঞ্চে যেমনি 10 মিনিট 15 মিনিট হেয়ারিং পরে সেইটাকে নেক্সট ডেট দেওয়া হয়, কিন্তু এই বেঞ্চে একটা ম্যারাথন হেয়ারিং করে মামলাটাকে চেষ্টা করা হয় কি 2 থেকে 3টে হেয়ারিং মধ্যে পুরো হেয়ারিংটা শেষ করা হোক। তো যারা বারবার একটি প্রশ্ন বলছে কি এনআইএস ডিএলএড মামলাটা নেক্সট হেয়ারিংটা কখন হবে, তো আপনাদেরকে থার্সডে অবধি ওয়েট করতে হবে। ফ্রাইডে এই মামলাটা হেয়ারিং হবে কি হবে না সেটা থার্সডেই আমাদেরকে জানা যাবে, ওর আগে জানা যাওয়া সম্ভাবনাটা খুব কম আছে। এটা হলো প্রথম আপডেট। সেকেন্ড আপডেট যা আমরা পেয়েছি, আপনাদের জানা আছে যদি প্রাইমারি বোর্ড আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমাদের পক্ষে না থাকলে এই লড়াইটা অনেক কঠিন, আর এই লড়াইটা একটা লং টার্ম লড়াই হয়ে যাবে। তাই জন্য 6 তারিখে গভর্নমেন্ট উপরে চাপ দেওয়ার জন্য, প্রাইমারি বোর্ড উপরে চাপ দেওয়ার জন্য একটা বড় আন্দোলন এনআইএস ডিএলএডটা ডেকেছিল। সেই আন্দোলনটা সাকসেসফুল একটা আন্দোলন ছিল, কিন্তু ওখানে একটা লিমিটেড ক্যান্ডিডেটদেরকে ডাকা হয়েছিল, যেখানে 500 to 700 ক্যান্ডিডেটদের যেমনি হাইকোর্ট অর্ডার দিয়েছিল সেরকমই ক্যান্ডিডেটদেরকে ডাকা হয়েছিল। কিন্তু যারা এই আন্দোলনটাকে লিড করেছেন ওরা আবার একটা বড় আন্দোলন যেন হতে পারে ডাক দেবে। আর যেরকম আগেবার আমরা শান্তিপুর ল অ্যান্ড অর্ডারটাকে পুরো মেনে আন্দোলনটা হয়েছিল সেরকমই আন্দোলনটা হবে, কিন্তু এবার নাম্বার অফ ক্যান্ডিডেট সংখ্যাটা 5000 থেকে 7000 থেকে বেশি হবে। যেমনি আগেবার ছিল 500 to 700, কিন্তু এবার চেষ্টা করা হবে কি 5000 to 7000 এনআইএস ডিএলএডটা কলকাতা রাস্তায় নামবে, আর সেখানে একটা নিজের লাইফকে বাঁচানোর জন্য এই আন্দোলনটা হবে। হতে পারে কি হাঙ্গার স্ট্রাইক টিল ডেথ, এটাও একটা ডাক দেওয়া হবে। কারণ 2022-এ এমনি এনআইএস ডিএলএডদেরকে চক্রান্ত করে সুপ্রিম কোর্টের জাজমেন্টটাকে মিস আন্ডারস্টুড করে এনআইএস ডিএলএডদেরকে 2022 টিচার রিক্রুটমেন্ট থেকে বাদ দিল। সিমিলার কন্ডিশনটা আবার 2025 টিচার রিক্রুটমেন্টেও চলে এসেছে। বারবার সুপ্রিম কোর্ট বলেছে কি এনআইএস ডিএলএড পুরোপুরি একটা ভ্যালিড ডিগ্রি আছে, আর কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারে। অন্য একটা রাজ না, বিহার, উড়িষ্যা, আপনাদের পাঞ্জাব, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, কেভিএস ম্যাক্সিমাম স্টেটটা এনআইএস ডিএলএডদেরকে চাকরি দিয়ে দিয়েছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে শুধু এই সমস্যাটা কেন হচ্ছে কেউ বুঝতে পারছে না। এটা হতে পারে কি আবার সুপ্রিম কোর্ট যা জাজমেন্ট দিয়েছে কি সেইটাকে আবার মিস আন্ডারস্টুড করা হচ্ছে, নাহলে একটা চক্রান্ত করে এনআইএস ডিএলএডদেরকে কী করে বাদ দেওয়া যাবে 2025 রিক্রুটমেন্ট থেকেও, সেইটাও হতে পারে। তো যাই হোক, তাই জন্য একটা বড় আন্দোলনের জন্য শান্তিপূর্ণ আন্দোলন, ল অ্যান্ড অর্ডারটাকে মেনে আন্দোলনের জন্য আবার আপনাদেরকে জানানো হবে। তো আপনারা তাই সেই আন্দোলনের জন্য রেডি থাকুন। যেমনি ইংলিশ মিডিয়াম ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউ টেবল থেকেই বাদ দিয়ে দিয়েছে, মানে ডকুমেন্ট ভেরিফিকেশন টেবল থেকেই ওদেরকে বাদ দিয়ে দিয়েছে। আগামী যা শোনা যাচ্ছে 12 না 14 তারিখ দেখা যাক, আর যদি 12 তারিখ থেকে ইন্টারভিউ স্টার্ট হলে আশা করছি
আজকে অ্যাটলিস্ট তাদের ডিস্ট্রিক্টটা জানানো হবে, কিন্তু আশাটা খুব কম কি কাল থেকে ইন্টারভিউটা স্টার্ট হবে, কারণ যখন ইন্টারভিউর জন্য কোনো নোটিশটা আসে 4-5 দিন আগেই থেকে জানানো হয় কি হ্যাঁ এই ডিস্ট্রিক্টে ইন্টারভিউ সেই দিন হবে। সেরকম ক্যান্ডিডেটরা নিজেভাবে প্রিপেয়ার করে, যারা দূর থাকে সেরা ওরা ট্রেন টিকিটগুলোটা করে না। কাল থেকে ইন্টারভিউ হওয়ার সম্ভাবনাটা অনেক কম আছে, কিন্তু এই সপ্তাহ থেকে হতে পারে না বাংলা মিডিয়াম ইন্টারভিউটার জন্য নোটিশটা চলে আসবে। তো প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা এনআইএস ডিএলএড থেকে ফর্ম ফিল আপ করেছেন, পার্টিসিপেট করেছেন, আপনাদেরকে একটু রেডি হয়ে রাখতে হবে, কারণ এই চাকরিটা আপনাদের জীবনে বাঁচানোর চাকরি আছে। অলরেডি একটা চাকরি থেকে এনআইএস ডিএলএডদেরকে বাদ দেওয়া হয়েছে 2022 টিচার রিক্রুটমেন্ট থেকে, সিমিলার প্যাটার্নটাকে আবার ফলো করে 2025 থেকে এনআইএস ডিএলএডদেরকে ইন্টারভিউ প্যানেল থেকে বাদ দিয়ে দিচ্ছে। আপনারা ভাবতে পারছেন এটা ডাইরেক্টলি একটা সুপ্রিম কোর্ট ভায়োলেশন, কারণ সুপ্রিম কোর্ট যখন বলে দিয়েছে কি এনআইএস ডিএলএড ডিগ্রি পুরোপুরি 2 বছর ইকুইভ্যালেন্ট আছে, আমি অ্যাজিউম করে নিচ্ছি, আমি বলছি না কি এইটাই সত্যি, তারপরেও আমি অ্যাজিউম করে নিচ্ছি কি ঠিক আছে এনওসি আর টেটটা কম্পালসারি ছিল, কিন্তু আগে আপনাদের তো ভেরিফাই করতে হবে কি এই ক্যান্ডিডেটরা যারা ইন্টারভিউতে এসেছে তাদের স্কুলে এনওসি আছে কি আছে না, কারণ টেট ম্যাটারটা তো অলরেডি সুপ্রিম কোর্ট একটা অন্য মামলাতে ক্লিয়ারিফাই করে দিয়েছে। তারপরে বম্বে হাইকোর্ট ডিভিশন বেঞ্চও একটা অর্ডারটা দিয়েছে। মূল মামলাটা হলো এনওসি। যদি এনওসি সব থেকে বেশি প্রবলেম আছে তো আগে তো আপনাদেরকে স্কুল যাচাই করতে হবে কি যে স্কুলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আর লেটারটা দেওয়া হচ্ছে জয়েনিং লেটারটা সেই স্কুলে এনওসি আছে কি আছে না, আমি অ্যাজিউম করে নিচ্ছি সেইটা এনওসি নিয়ে তো টিচারদের কোনো সম্পর্ক নেই, তারপরেও আমি অ্যাজিউম করে নিচ্ছি কি প্রাইমারি বোর্ডকে এনওসি কম্পালসারি ছিল। তাহলে উইদাউট এনি ভেরিফিকেশান আপনারা কি করে এনআইএস ডিএলএডদেরকে ইন্টারভিউ টেবিল থেকেই বাদ দিয়ে দিচ্ছে সেটা আপনারা বুঝতে পারছেন আশা করছি। আমি যা বলতে চাইছি, আমি বারবার বলছি আমি অ্যাজিউম করছি, এটা 100% সেইটা ঠিক নয়। এনওসি মামলাটা টিচারদের সাথে কোনো সম্পর্ক নেই, তারপরেও আমি ধরে নিচ্ছি কি এনওসি কম্পালসারি ছিল। তাহলে আপনাদেরকে তাই আগে স্কুলটা যাচাই করতে হবে, যে স্কুলতে রেফারেন্স যে এরা এসেছে সেই স্কুলে এনওসি আছে কি আছে না, আপনারা টেবিল থেকে কি করে বাদ দিতে পারে। ইন্টারভিউ হবে পরে, অলরেডি কলকাতা হাইকোর্টে কেস চলছে ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে, সুপ্রিম কোর্টে অলরেডি একটা মামলা ছিল, সেটাকে ম্যাটার টু আউটকাম করে রাখানো হতো, কিন্তু প্রাইমারি বোর্ড জোর করে এনআইএস ডিএলএডদেরকে বাদ দিচ্ছে। কেন দিচ্ছে আপনারাও বুঝতে পারছেন। যাই হোক, যারা যারা বাংলা মিডিয়াম জন্য প্রিপেয়ার নিচ্ছেন ইন্টারভিউতে, আপনারা প্রিপারেশান নিন। যেদিন আপনাদের ইন্টারভিউর জন্য ডাক দেওয়া হবে সেই দিন আপনারা ইন্টারভিউতেও যাবেন। সেখান থেকে টেবিল থেকে আপনাদেরকে বাদ দিলে কোনো প্রবলেম নেই, ওখানে আপনাদের অ্যাটেন্ডেন্সটা হয়ে যাবে কি হ্যাঁ এই ক্যান্ডিডেটটা এসেছিলো। যদি পরে সুপ্রিম কোর্ট নাহলে হাইকোর্ট কোনো জাজমেন্টটা দিলে আবার আপনাদেরকে ডাকা হবে, সেটা আমি আশা করছি। তো মাঝখানে কিছু নতুন আপডেটটা থাকলে আমি আপনাদেরকে দিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।